ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? ঈদের দিন কবর জিয়ারত করতে হবে, এইটা বিদআত। ঈদের দিন খাস করে কবর জিয়ারত করা বিদআত। ঈদের দিন জুমার দিন খাস করে কবর জিয়ারত করা কি বিদআত। আমাদের দেশে যারা আহলে হাদিস ভাই আছে কিছু আবার ফতোয়া দিতে যাইয়া মাপ ঠিক রাখে না। ফতোয়া যতটুকু দেখা যায় দুই হাত সামনে। কবর জিয়ারত করো ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে। জিয়ারা, যেখানে মানুষ জিয়ারত করে, ভিজিটিং প্লেস, আসলে শব্দটা হবে মাকবার, মানে কবর। কারো কবরে যাওয়া, জিয়ারত করা এটা সুন্নাহ। কবর দেখলে আমরা সালাম দেই, ঠিক কিনা? সুপ্রিয় দর্শক বিন্দু, ঈদের দিন কিংবা জুমার দিন খাস করে কবর জিয়ারত করা যাবে কিনা? আহলে হাদিসের শায়খগণ বলতেছেন খাস করে জুমার দিন কিংবা ঈদের দিন কবর জিয়ারত করা বেদাত, হারাম। তো প্রিয় দর্শক বিন্দু, কিছু মুসলমান ভাইদেরকে দেখা যায় জুমার দিন কিংবা ঈদের দিন খাস করে কবর জিয়ারত করতে যান। তো এই কবর জিয়ারত করা খাস করে জুমার দিন, ঈদের দিন এরকম করা যাবে কিনা? ইসলামী শরীয়তে এটা জায়েজ আছে কি নাই, এ বিষয়ের উপর আজকে আমরা বিজ্ঞ কয়েকজন আলেমের বক্তব্য শুনব। তাদের মধ্যে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, শায়েখ আহমদুল্লাহ, মুফতি রিজাল করিম আবরার, মুফতি আলাউদ্দিন জিহাদি সহ আরও অনেকেই। তো প্রিয় দর্শক বিন্দু, আহলে হাদিসের দুজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মুহসিন তারা বলেছেন খাস করে ঈদের দিন কবর জিয়ারত করা বেদাত, হারাম। চলুন প্রথমে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? ঈদের দিন কবর জিয়ারত করতে হবে, এইটা বিদআত। এইভাবে কবর জিয়ারত করা যাবে না। যার যখন মনে চাইবে সে তখন যাবে, দিন হিসাব করে যাওয়া যাবে না, সবাই মিলে যাওয়া যাবে না। এবার আমরা বক্তব্য শুনবো মুজাফফর বিন মুহসিনের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ঈদের দিন খাস করে কবর জিয়ারত করা বিদআত। ঈদের দিন জুমার দিন খাস করে কবর জিয়ারত করা কি বিদআত। সকালে যাবেন, সন্ধ্যায় যাবেন, দুপুরে যাবেন, যে কোনো দিন যাবেন, এটা হলো কি সুন্নাহ। মনে থাকবে, কিবলামুখী হয়ে কবরমুখী হয়ে না, মনে থাকবে। প্রিয় দর্শক বিন্দু, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মুহসিন এই দুজন বললেন খাস করে ঈদের দিন কবর জিয়ারত করা বেদাত, হারাম। তো এবার আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আমাদের দেশে যারা আহলে হাদিস ভাই আছে কিছু আবার ফতোয়া দিতে যাইয়া মাপ ঠিক রাখে না। ফতোয়া যতটুকু দেখা যায় দুই হাত সামনে বাড়ায় দেয়। জিয়ারত করা যাবে কিনা, জিয়ারতকারীকে কবর পূজারী বলা যাবে কিনা? না, কবর জিয়ারতকারী এক জিনিস আর কবর পূজারী। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা সওয়াবের কাজ। শুধু পীরের কবর সওয়াবের কাজ না, জিয়ারত করা নিজের বাপ মার কবর জিয়ারত আরো সওয়াবের কাজ, ঠিক কিনা? আপনার দেখা যায় আউলিয়া কেরামের কবর জিয়ারত করতে দূরে চলে যান, আর বাড়ির পাশে বাপ মা শুয়ে আছে, বছরে একবার কবর জিয়ারত করেন না। আল্লাহর ওলিদের কবর জিয়ারত সওয়াবের কাজ। নেককার ওলিদের কবর জিয়ারত কিভাবে করবেন? সেখানে যে মান্নত করা যাবে না, তোয়াফ করা যাবে না, কবর ধুয়ে পানি খাওয়া যাবে না, আগরবাতি মোমবাতি নেওয়া যাবে না, ওলি আল্লাহর কবরে কপাল ঘষাঘষি করা যাবে না, এগুলো হারাম এবং শিরক। পারবেন? জিয়ারত কিভাবে করবেন? আপনি আউলিয়া কেরামের কবর জিয়ারত করতে গেলে সেখানে যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, বুঝতে পারছেন? তারপরে ফতোয়া শামিতে এসেছে ইয়াকরাউ আয়াতুল কুরসি মাররাতান ওয়াহিদা ওয়া সূরাতুল ইখলাস 11 মাররাত। আপনি একবার আয়াতুল কুরসি পড়বেন, 11 বার সূরা ইখলাস পড়বেন, তারপরে দরুদ সালাম পড়ে আপনি বলবেন আল্লাহ যা কিছু পড়লাম তার সওয়াব আমার বাবা মার রুহে বা তোমার ওলির রুহে পৌঁছে দাও। এর বাইরে আর কোনো কাজ করা যাবে না। এভাবে আমরা কবর জিয়ারত করি, এটাকে সওয়াবের কাজ মনে করি। কিন্তু কবরে যে যারা মান্নত করে, আগরবাতি মোমবাতি দেয়, তোয়াফ করে, কবরে কপাল ঘষাঘষি করে, তাদেরকে আমরা কবর পূজারী বলি। প্রিয় দর্শক বিন্দু, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। জিয়ারা, যেখানে মানুষ জিয়ারত করে, ভিজিটিং প্লেস, আসলে শব্দটা হবে মাকবার, মানে কবর। কারো কবরে যাওয়া, জিয়ারত করা এটা সুন্নাহ। কবর দেখলে আমরা সালাম দেই, ঠিক কিনা? প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। হাদিসের দলিলহীন কথা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবার আমি আপনাদেরকে দেখাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য কেরাত পড়ে মাইয়েতের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার কথা বলেছেন। প্রথমে আপনারা লক্ষ্য করুন, ইমাম আবু মুহাম্মদ হাসান ইবনে মুহাম্মদ বাগদাদি খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি তিনার ফাদাইলু সূরাতুল ইখলাস ওই কিতাবের 54 নং হাদিসের মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন
তফসিরে মাজহারিয়ের নবম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিভাতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তফসিরে রুহুল বায়ানের নবম খণ্ডের 281 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ উমদাতুল কারিয়ের 3য় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল হারামাইন, তিনি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের 1717 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে হাদিসটুকু লক্ষ্য করুন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাররা আলাল মাকাবির ওয়া কারাআ কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতান সুম্মা ওয়াহবা আজরাহু লিল আমওয়াত উতিয়া মিনাল আজরি বিআদাদিল আমওয়াত। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনারা স্ক্রিনে খেয়াল করুন, আল্লাহ রাসূল বলেন মান মাররা আলাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করবে, ওয়া কারাআ কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররাতান, এবং 11 বার সূরা ইখলাস সেখানে পাঠ করবে, পাঠ করার পরে বলবে সুম্মা ওয়াহবা আজরাহু লিল আমওয়াত, সেটার সওয়াব সে মৃত ব্যক্তিদের জন্য দান করবে। আল্লাহর হাবিব বলেন সেই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে ততগুলি নেকি আল্লাহ পাক ওই আমলকারীর আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো, যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত তফসিরে মাজহারিয়ের নবম খণ্ডের 105 নং পৃষ্ঠায় এবং হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির আল ইস্তেসকারের প্রথম খণ্ডের 184 নং পৃষ্ঠার মধ্যে এবং আত-তামহিদের 20তম খণ্ডের 241 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ সেই কিতাবের 1717 নং হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل المقابر ثم قرأ فاتحة الكتاب وقول هو الله أحد والهاكم التكاثر ثم قال إني جعلت ثوابا ما قرأت من كلامك لأهل المقابر من المؤمنين والمؤمنات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দয়াল নবীজি বলতেছেন, আপনারা খেয়াল করুন, মান দাখালাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করবে, সুম্মা কারাআ ফাতিহাতাল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল হাকুমুত তাকাসুর, এই যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পাঠ করবে, এরপরে বলবে ইন্নী জাআলতু সাওয়াবা মা কারাতু মিন কালামিকা লি আহলিল মাকাবির, এই কবরস্থানে যত মৃত ব্যক্তিরা শুয়ে আছেন তাদের সকলের আরওয়াহ পাকের জন্য আমি এগুলি পাঠ করেছি, আল্লাহ এটার সওয়াব তাদেরকে দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বর্ণনা করে বলতেছেন, হাসরের ময়দানে এই কবরস্থানের মুমিন ব্যক্তিরা তার জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এই ব্যাপারে আরো হাদিস শরীফ উল্লেখ রয়েছে। জগৎ বিখ্যাত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির আত-তাযকিরা কিতাবের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং তফসিরে মাজহারিয়ের নবম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহির উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে 3য় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির মিরকাতের 3য় খণ্ডের মধ্যেও এই হাদিস খানা উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে হাদিসটুকু লক্ষ্য করুন। আন আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل المقابر فقرأ سورة ياسين خفف الله عنه وكان له بعدد من فيها حسنات। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এটার উসিলা আল্লাহ পাক তাদের কবরের আযাব হালকা করে দেন। সুবহানাল্লাহ। এমনকি সেই কবরস্থানে যত সংখ্যক মুমিন মুসলমানরা শুয়ে আছেন তত সংখ্যক নেকি সেই আমলকারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ফকি তবকার তাবেঈ হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ফতোয়া দিয়েছেন আপনারা লক্ষ্য করুন। ইমাম আবু বকর ইবনে খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহির কিরাতু ইনদাল কুবুর ওই কিতাবের প্রথম খণ্ডের 89 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, আন ইব্রাহিমা ক্বালা লা বাসা বিকিরাতিল কুরআনি ফিল মাকাবির, কবরস্থানে কুরআনুল কারীম তেলাওয়াত করাতে কোনো অসুবিধা নেই, সেটা জায়েজ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ব্যাপারে আরো বহু দলিল মওজুদ রয়েছে। আমি মাত্র কয়েকটা দলিল আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে ইসলাম ধর্মে কবরস্থানে প্রবেশ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা নাজায়েজ নয়, এটা জায়েজ। এই তথাকথিত লামাযহাবীরা মানুষের আমল নষ্ট করে দিচ্ছে। তারা নবীর দল থেকে নজদির দলে মানুষকে ধাবমান করছে। এরা কখনো মদিনাওয়ালার দলের লোক নয়, এরা মানুষের আমল নষ্ট করে, মানুষের ঈমানও নষ্ট করে। আপনাদের সকলকে অনুরোধ করছি,
মা বাবা দাদা দাদি নানা নানি মুমিন মুসলমান যারা যেখানে কবরস্থ আছেন সুযোগ হলে তাদেরকে সালাম তো দিবেনই, পাশাপাশি আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, অন্যান্য আমলগুলি করে আমরা তাদের জন্য দোয়া করব, ইসালে সওয়াব করব। প্রিয় দর্শকবিন্দু, এ বিষয়ের উপর আমরা আরো কয়েকজন আলেমের বক্তব্য শুনে আসি। হাদিসের ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার জামিউ তিরমিজির মধ্যে হাদিস নাম্বার 1053 নোট করে নেন। তিরমিজি শরীফের 1053 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলে জিয়ারত করা এটা হলো আমার নবীর সুন্নাত, কারণ আমার নবী কবর জিয়ারতের সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতো। তাহলে আল্লাহর হাবিব কবর জিয়ারত করলেন কি করেন নাই? কবর জিয়ারত এটা একটা ইসলামের স্বতন্ত্র ইবাদত। যুবকরা কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন, আপনার বাবার কবরে যাবেন, মার কবরে যাবেন, আত্মীয় স্বজনের কবরে যাবেন, জিয়ারত করবেন কেন জানেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবরস্থানে গেলে মানুষের আখিরাতের কথা বিশ্বাস হয়। আমরা কবর জিয়ারতের পক্ষে, কবর পূজার বিপক্ষে, কবরে সিজদার বিপক্ষে, কবরে নাচানাচি গান বাজনার বিপক্ষে, কবরে মোমবাতি জ্বালানোর বিপক্ষে, লাল শালু টানানোর বিপক্ষে, কবরে মান্নত করার বিপক্ষে, কবরে গাঁজা মদ নেশা করার বিপক্ষে, বেপরদাভাবে নারী পুরুষ একত্রিত হয়ে উরুসের নামে ভণ্ডামির বিরুদ্ধে। এগুলো আমরা কখনো সমর্থন করি, কিন্তু সমর্থন করি না বলে আইন নিজের হাতে এখন তুলে নিব। কারণ এখন আইন হাতে তুলে নেওয়া মানেই রাষ্ট্রকে অস্থিতিশীল করা। এজন্য খবরদার, যুবকদেরকে বলবো, আপনার এলাকায় কোনো পতিত ফ্যাসিস্ট কোনোভাবে কোনো মাজারে হামলা করে মুসলমানের দাঙ্গা লাগানোর পায়তারা করছে কিনা এই ব্যাপারে আমি আপনাদের, যেহেতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদের দিনের একটি চিরচেনা রূপ এবং চিত্র হলো ঈদের দিনে কবরস্থানে বেশ ভিড় লক্ষ্য করা যায়। সেই সাথে জুমার দিনেও কবরস্থানগুলোতে বেশ জিয়ারতকারীদের ভিড় আমরা দেখতে পাই। ঈদের দিন ঈদের নামাজ আদায় করার পর, জুমার দিন জুমার নামাজ আদায় করার পর কবরস্থানে যাওয়া, প্রিয়জনদের কবর জিয়ারত করার বিশেষ কোনো ফজিলত বা নির্দেশ ইসলামের শরীয়তে রয়েছে কিনা এই প্রশ্ন অনেকেরই। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার জন্য আমাদেরকে সাধারণ অবস্থায় উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, অর্থাৎ তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, আত্মোপলব্ধি আমাদের ভিতরে জাগ্রত হবে। সেজন্য কবর জিয়ারত করা আমাদের জন্য উপকারী এবং কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত একটি আমল। কিন্তু জুমার দিন জুমার নামাজের পরে এবং ঈদের দিন ঈদের সালাতের পরে কবর জিয়ারত করতে হবে, এরকম কোনো বিশেষ নির্দেশ কোরআন হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ ঈদের দিনের বিশেষ করণীয় কাজগুলোর ভিতরে রুটিন আমলগুলোর মধ্য থেকে কবর জিয়ারত করাও একটি আমল, এরকম কোনো কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না। সেই সাথে জুমার দিনের জন্য একই কথা প্রযোজ্য। তবে কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি জুমার দিনে অবসর রয়েছে, ছুটি আমার রয়েছে, জুমার নামাজের পরে সময়টা আমার জন্য নিরিবিলি সময়, আমি এই টাইমে আমার প্রিয়জনদের কবর জিয়ারত করতে যাব, তো তিনি যেতে পারেন। ঈদের দিন কেউ মনে করছেন যে আজ আমি ঈদের দিন অবসর রয়েছে, আমি সেই জায়গা থেকে অবসর হওয়ার কারণে আমি কবর জিয়ারত করতে যাচ্ছি প্রিয়জনদের, তিনি যেতে পারেন। অথবা ঈদের দিন আমি আনন্দ ভাগাভাগি করবো অন্য অনেকের সাথে, আমার আনন্দের সময় প্রিয়জনের কথা মনে পড়েছে, তাই আমি তার কবর জিয়ারত করতে যাচ্ছি অথবা তার জন্য দোয়া করতে যাচ্ছি, সেটা কবরস্থানে যেও হতে পারে, না যেও হতে পারে। সেই জায়গা থেকে, অর্থাৎ প্রিয়জনদের কথা স্মরণ হলো, সেখান থেকে কবরস্থানে গিয়ে কেউ জিয়ারত করলো, সেটা নিষিদ্ধ হবে না। কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে ফেলা, অথবা ঈদের দিনে সুন্নাহ মনে করা, অথবা জুমার দিনে সুন্নাহ মনে করা, ঈদ এবং জুমার দিনের করণীয় মনে করা, সেটা কিন্তু একটি ভুল ধারণা। কারণ ঈদ এবং জুমার দিনের করণীয় কাজগুলোর বা সুন্নাহ কাজগুলোর তালিকার মধ্যে কবর জিয়ারত করার মতো কোনো কাজের কথা বলা হয়নি। বিধায় আমরা মনে চাইলে কেউ করব, কিন্তু এটাকে না সিস্টেম বানিয়ে ফেলা উচিত, আর না এটাকে সুন্নাহ বা এই দিনের বিশেষ আমল মনে করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি আমল সুন্নাহ সম্মত উপায় করার তৌফিক দান করুন। ঈদের দিন একসাথে কবর জিয়ারত করার কোনো রসম রেওয়াজ ইসলামে নেই। ঈদের দিন জুমার দিন, তবে হঠাৎ করে কেউ যদি কোনো কবর পাশ দিয়ে যান অথবা কবরস্থান তার সামনে চলে আসে, তাহলে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই। তাহলে একটা হলো ঈদের দিন কবর জিয়ারতকে নিষিদ্ধ, উত্তর হচ্ছে না, জায়েজ আছে। কিন্তু আপনি রসম করে ঈদের দিন প্রতি ঈদে বাবা মায়ের কবর জিয়ারত করবেন, প্রতি জুমাতে যাবেন, এটা একটা ভুল ধারণা থেকে মানুষ যায় যে আজকে জুমার দিন পবিত্র দিন, বাবা মায়ের কবর জিয়ারত করে একটু দোয়া নিয়ে আসি। ঈদের দিন বাবা মার কবর জিয়ারত করে একটু দোয়া নিয়ে আসে, দোয়া নিয়ে আসাটা কিন্তু শিরক হবে। বাবা মা কোনো দোয়া করতে পারেন না। কবরে শায়িত কোনো ব্যক্তি জীবিতদের জন্য কিছুই করতে পারেন না, পারেন শুধুমাত্র আল্লাহ তাআলা। সর্ব অবস্থায় আল্লাহই আমাদের ভালো করেন মন্দ করেন, অর্থাৎ তার কাছেই চাইতে হবে। আর সম্মিলিত দোয়া ইসলামে দু এক জায়গায় আছে, যেমন সালাতুল ইস্তিসকার ক্ষেত্রে, কিংবা যখন কোনো ব্যক্তি হয়তো আল্লাহর কাছে দোয়া করলেন অন্যরা আমিন বলতে পারে।
প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ যাবৎ আপনারা কয়েকজন আলেমের বক্তব্য শুনলেন। এই বক্তব্যগুলো শোনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে খাস করে ঈদের দিন কিংবা জুমার দিন কবর জিয়ারত করা এটা বেদাত হতে পারে না। কারণ ইসলামী শরীয়তে যেটাকে জায়েজ করেছেন সেটা করা কোনো ক্ষতি নেই, কোনো বেদাত হতে পারে না। তবে ঈদের দিন কবর জিয়ারত করতেই হবে এ ধারণা ভুল। তাই আপনারা কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা, আখিরাতের কথা স্মরণ হয়। তাই এই আমলটি যে কোনো সময় যে কোনো দিন করতে পারেন, নির্দিষ্ট কোনো দিনেই করতে হবে এটা জরুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রতিটা আমল সুন্নত মোতাবেক করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।